মর্নিং কোথায় যাচ্ছ? বোলপুর শান্তিনিকেতন। উৎপলদা তুমি কতটা এক্সাইটেড? কতটা এক্সাইটেড? কত দারুণ। হ্যাঁ, উৎপলদার ব্যাগ ফাঁকা আছে, চাপ নাই, আমরা ভরে আনবো। বর্ষা দিদিরও ব্যাগ ফাঁকা আছে। বর্ষা, আর ইউ এক্সাইটেড? বর্ষার ফার্স্ট ট্রিপ। বর্ষা কালকে আমাকে বলতেছে আমাকে বাড়ি থেকে ফার্স্ট টাইম ছাড়তেছে, আমার বাড়ির এই আমার এক্সাইটমেন্টটাই বেশি। তাই তো বর্ষার ফার্স্ট ট্রিপ। বর্ষা দিদির এটা হচ্ছে নতুন সানগ্লাস। বর্ষা, এই যে বার্সেলোনা। তো এখানে হচ্ছে প্রিয়া আর হচ্ছে প্রিয়ার বোন, আর আমরা উঠে গেছি বাসে। হে প্রিয়া দিদি, ওদের ব্যাগ আমার। হ্যাঁ, তুমি একটু গুনে রাখো তো, তুমি একটু গুনে রাখো। আমরা হারালে হবে, ব্যাগগুলো যাতে না হারায়। উৎপলদা তুমি কুম্ভে গিয়ে হারালে না, এখানে হারাবা। তো আমরা বাসে উঠে গেছি, আর এই যে বর্ষা আর আমি, আর সামনে আছে হচ্ছে এই যে প্রিয়া, আয়ন। গুড মর্নিং। একদম আমরা সবাই এখানে রেডি। ঘুম হয়নি? এক্সাইটমেন্টে সকালে ঘুম থেকেই ওঠে না, সব থেকে বড় প্রশ্ন ভাই। ফাইনালি যাচ্ছি, এখন বাজে হচ্ছে 8:30, আর আইডি কার্ড নাই, এখানেও নাই, কারণ ও তো আউট অফ দ্য বক্স, আউট অফ দ্য বক্স। বর্ষা যাচ্ছে ফাইনালি। বর্ষাকে যে বাড়ি থেকে ছাড়তে হ্যাঁ স্যার, স্যার কিছু করে, স্যার বলতে পারবে না। নতুন কুলি হায়ার করেছি। সায়ন একটা ইসে করে নে, ওয়ার্ম আপ করে নে। হ্যাঁ, মায়া পিসির সাথে কথা হচ্ছে। এই যে ব্লগার। আরে এইদিকে কি বাজে, এই যে হাই মায়া পিসি চাটা দিচ্ছে। মায়ের নাতি, এই যে নাতি, মায়ের একমাত্র নাতিকে খুঁজে পাওয়া গেছে। একদম থ্যাংক ইউ। মায়া তোমার শেষ। সেটাই। হ্যাঁ, বই পড়ে উদ্ধার করবে। আমি গল্পের বই না, ডিএলএড কমপ্লিট, এখন বই ডিএলএড কমপ্লিট, এমবিএফএল চাওয়ালা। একদম। এখন তাহলে এই বই নিয়ে কি হবে? বইটা নিচে কি দেখো? কাকু চয়েস করে দিয়েছে। ও মাই গুডনেস। কাকু বড় লোক হয়ে যাবে জীবনে, গো এগুলা বই পড়ে আমার লাভ হবে। এটা দেখলাম আঙ্কেল, নে তোরা একটা করে নে। এই বইটি চাচ্ছি। পাইছে শায়নের বই পেয়েছে। দাঁড়া না, দেখা এই শায়নের বই। পয়সা এটা হচ্ছে সায়নের বান্ধবী বানিয়ে দিয়েছে। লেবু চা, লেবু চার সাথে কি কম্বিনেশন। না এমনি এটা কতটা যাবে আমার সেটাই দেখি। শুভশ্রীতে কি খায় সায়ন? শুভশ্রীতে কি খায়? জয়রাধে বল।
এখানে চলছে অন্তক্ষরী এখানে আর এখানে আমাদের এই যে 3 মূর্তি। কুম্ভের রাজা সায়ন দত্ত। রাজধানী তোর বাবার ট্রেন এত বড় বড় আছে, তুই এই ট্রেনে কেন যাচ্ছিস? ওই আমার দিদিদের সাথে বান্ধবীদের সাথে। কত বড় স্যাক্রিফাইস, অনেক বড় স্যাক্রিফাইস করছে বন্ধুরা। এয়ারলাইনটা কিনলাম কালকেই, আজকে ট্রেনে যাচ্ছি। আমাদের হচ্ছে মালদা থেকে ট্রেন ছাড়লো আর আমাদের মালদা থেকে এলো হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। সায়ন চল, বোলপুর চলে আসছে। হচ্ছে 3:30 আর আমরা এলাম হচ্ছে রামপুরহাট। এটা ওটা এলাম। এই যে এখনকার সিচুয়েশন, প্রিয়া দিদির বোন শুভশ্রী দিদি, তারপরে দিদি, তারপরে আরো একটা দিদি, তারপরে একটা দিদি, তারপরে দাদা এই যে দাদা, হ্যালো দাদা, নমস্কার। হ্যাঁ একদম, এই গেট না এই গেট উই ডোন্ট নো, কিন্তু আমরা যাওয়ার জন্য একদম সবাই এই যে লাইন দিয়ে রেডি। ওই যে এই যে ভাই আমাদের চাপা পড়ে গেছে। চোখের ভীষণ খারাপ অবস্থা, একদম বিধ্বস্ত। বাট একদম ট্রেনটা রাইট টাইমে প্রায় বলা চলে। এখন বাজে 4:37 আর ট্রেনটা একদম ওই 10-15 মিনিটের হেরফের ছিল, একদম রাইট টাইম ছিল। আর আমরা নেমে গেছি, আমরা এখন টোটো করে যাচ্ছি, সবাই 1 by 1 টোটো করে আমরা যাচ্ছি হোটেলে। তারপরে গিয়ে আমরা সবাই ফ্রেশ হব, দেন ডিসাইড হবে যে কোথায় যাবো। তো উই রিচড অ্যাট হোটেল শান্তিনিকেতন। এই হচ্ছে প্রপার্টিটা। সো আমাদের হচ্ছে এখন চলছে ইভিনিং স্ন্যাক্স, সেটা এই যে আমরা স্নান টান করে একদম ফ্রেশ হলাম, সবাই ফ্রেশ ট্রেশ হয়ে, শ্রেয়া বুনু আর এই আমার বর্ষা বুনু, আমাদের ফ্রেশ ট্রেশ হয়ে সবাই স্নান টান করে এখন খুব খুশি, ফ্রেশ মাইন্ডে আমরা এখন আসছি ইভিনিং স্ন্যাক্স খেতে। আমাদের এই হোটেলেই এখানে আছে হচ্ছে এগ চাউমিন, তাই তো? আমরা ঘুরতে বেরিয়েছি সন্ধ্যাবেলা, দরজা খুললে পাহাড় দেখতে পারি। বাবা দরজা খুললে আমরা চলে আসছি শান্তিনিকেতনে, কিন্তু আমি বুঝতে পারছি আমাদের নর্থ বেঙ্গল কত ভালো। আমরা চাইলেই পাহাড়ে যেতে পারি, চাইলেই সব জায়গায় যেতে পারি, কিন্তু এখানে এসে গরমে মরে যাচ্ছি বন্ধুরা। জলও শেষ হয়ে যাচ্ছে, আমাদের শান্তিনিকেতনের ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো, এখনো কিন্তু সম্পূর্ণটা হয়নি। এতটুকু অবধি নর্থ বেঙ্গলের ওয়েদার খুব ভালো। এখানকার ওয়েদার আমরা হচ্ছে এলাম ওই গীতাঞ্জলি থিয়েটারের এখানে, দেখে বাজার ঠিক না মানে এই সাইডটায়। আর ওই ব্যাপারটা হচ্ছে অনেকের টুকটাক কিছু কেনাকাটি ছিল, তো সেগুলো গাইস আমার পয়সা নেই, আমি গাইস পয়সা নেই, তার জন্য আমি ব্রাশ কিনেছে, ব্রাশ এই যে ব্রাশ কিনছি, ব্রাশ এই যে আমি বলবো আপনাদের ব্লগার দিদিকে আমার, এই যে আমরা এলাম এখন থিয়েটারে আসলাম বস। আমি আমার ব্লগার দিদি অর্থাৎ প্রিয়া দিদিকে বলবো আমাকে কিছু কিনে, এটা নদী না পুকুর, বন্ধুরা নদী না পুকুর কমেন্টে বলবে। আমাদের বর্ষাদি বলে দিছে ছোট একটা জিনিস, আমি আমার দিদির কাছে অনুরোধ করবো আমাকে গিফট কিনে দেওয়ার জন্য, যা যা কিনবো সব পেমেন্ট করার জন্য। হ্যাঁ আমরা এসেছি এখন ডিনারে, আর আমাদের এখানে পাতে পড়ে গেছে স্যালাড, রাইস, ডাল, এটা হচ্ছে গিয়ে আলু পটল। অলরাইট, তো আমরা হচ্ছে রুমে এসে গেছি, আর এই যে রুমে এসে বর্ষা দিদি আমাদের দুজনকে সুন্দর একটা হেয়ার স্টাইল করে দিয়েছে। এই যে ও মাথাটা নিচু করে দেখাবো, হ্যাঁ হ্যাঁ এই তো না, বর্ষা দিদি খুব সুন্দর হেয়ার স্টাইল করে দিয়েছে। সো এখন আমাদের চোখ আর খোলা রাখা যাচ্ছে না, প্রচন্ড রকম ঘুম পেয়েছে। বাজে হচ্ছে 11:15 বা 11টাই বাজে মনে হয়। তো এখন হচ্ছে আমরা ঘুমোবো। আমরা বালিশের জন্য ওয়েট করছিলাম, কারণ রুমে বালিশ কম ছিল, মানুষ বেশি ছিল, বালিশ কম ছিল। যাই হোক সব অ্যারেঞ্জ হয়ে গেছে, এখন হচ্ছে আমরা ঘুমাবো। সো গুড নাইট, বাই, টাটা।